হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি একটা রান্নার ছোট্ট ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে চালের আটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো রসুন কুচি, তার মধ্যে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়েছি গাওয়া ঘি। তো এটা গরম হতে থাক আর তোমাদের দেখাই কিভাবে কি করছি। তো এটা একটু লাল লাল ভাজা ভাজা করতে হবে, ওর জন্যই একটু ভাজতে দিতে হবে। আর এদিকে দেখো আটার মধ্যে মা জল গুলে দিল। তো একটু জল দিয়ে এটাকে ভালো করে পাতলা করে ঘুলে নিতে হবে, বেশি কিন্তু গাঢ় করলে হবে না, এটা পাতলাই রাখতে হবে যেহেতু এটা রান্না হবে ওই কারণে। তো ঠিক আছে, চলো এটা ভালোভাবে ঘুলে যাক। আর তার সাথে মেশানো হচ্ছে আদা, যেটা থেতো করা ছিল আদা আর গোলমরিচ, এটার মধ্যে আর কিচ্ছু লাগবে না, ওই আদা গোলমরিচটাই লাগবে। তো আদা গোলমরিচটা এটা দেওয়ার পরে এই যে রসুনটা দেখছি লাল লাল হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ দেখো, আর এত সুন্দর একটা স্মেল আসছে, ঘিয়ের সঙ্গে রসুনের দারুণ গন্ধ উঠেছে। তো এবারে এটা দিয়ে দিব, এই ঘোলার যে আটার ঘোলাটা আছে এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে যেহেতু গ্যাস জ্বলছে আর গরম, এটা কিন্তু আস্তে আস্তে একটা টাইট হতে শুরু করবে, মানে একটা থিকনেস চলে আসবে। ওর জন্যই এটাকে নাড়াচাড়া করতে হবে অনর্গল, মানে থেমে গেলে হবে না। তো এটাতে সেরকম কিছু মেশাতে হবে না, শুধু এটাতে চিনি লাগবে আর কিচ্ছু লাগবে না। তো দেখো এভাবেই নাড়াচাড়া করতেই থাকছে। আর মাঝে মাঝে না এটা রান্না করার জন্য যেহেতু টাইম নিয়ে রান্না করতে হবে, টাইট হয়ে গেলে একটু করে পানি দিয়ে নিতে হবে, পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে রান্না করতে হবে। আর এটাতে লবণ টবণ কিছু লাগে না, একটু বেশি পরিমাণ ঘি লাগে আর চিনিটা দিলেই হবে। দেখো চিনি দিয়ে দিচ্ছি, আর সেরকম কিছুই মেশাবো না, এটা শুধু ওই নাড়াচাড়া করেই যখন একটু একটু মনে হবে টাইট হতে আসছে তখন একটু একটু পানি মিশিয়ে মিশিয়ে এটা থিকনেসটাকে একটু কাটাতে হবে। তো দেখো এরকমই হবে টেক্সচারটা, না দেখতে এরকমই হবে খুব তো এই রান্নাটাকে তো আমরা ঝাল বা ফিরনি বলি, কে কী বলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, চলো দেখতে থাকো রান্নাটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বাই।